হ্যালো, আমি অব্র। হাই, আমি শ্রেয়া। আমরা এখন 48 কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ারে দাঁড়িয়ে আছি। তো দেখতেই পাচ্ছ বইমেলার মহল। তো আমরা বইমেলার প্রত্যেকটা কোথায় কী স্টল হয়েছে, কী হয়েছে, বা বইমেলা যেমন চন্দ্রযান হয়েছে যেটা আমরা শুনলাম, সেই চন্দ্রযান ইউএসএ স্টলে যাব, সমস্ত স্টলেই যাব। তো দেখতে থাকো আমাদের সাথে পুরো ভিডিওটা। কলকাতা কাপিল ব্লগকে সবসময় সাপোর্ট করো। একদম। তো চলো কলকাতা বুক ফেয়ারের এই ভিডিওটা আমরা স্টার্ট করি। ভিডিওটা অবশ্যই এন্ড অবধি দেখো। কলকাতা বুক ফেয়ারে কী কী স্টল হচ্ছে, কোথায় কোথায় কত নম্বর স্টল নাম্বার, সমস্ত কিছু ভিডিওতে তোমাদের দেখাবো, যে তোমরা যখন কলকাতা বুক ফেয়ারে আসবে তোমার যাতে কোনো অসুবিধা না হয়। তো চলো ভিডিওটা স্টার্ট করি। এইটা হচ্ছে 3 নম্বর গেট, বইমেলার 3 নম্বর গেট, এবং প্রত্যেকটা গেটের সামনে ইংলিশ এবং বাংলা দুটো অক্ষরেই লেখা আছে। দেখতে পাচ্ছেন 3 এবং 3 পাশাপাশি লেখা রয়েছে। আমরা আস্তে আস্তে প্রবেশ করছি 48 ইন্টারন্যাশনাল বুক ফেয়ারে, এবং প্রচণ্ড সুন্দর হয়েছে। এবং 3 নম্বর বইমেলার মধ্যে আমরা একটা অসাধারণ সুরের মূর্ছনার সাক্ষী হলাম, সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম। আমি এখানে কিছু বলছি না, আপনি শুধু এনার সুরটা শুনুন। এটা হচ্ছে 3 নম্বর বুক ফেয়ার, 48 ইন্টারন্যাশনাল বুক ফেয়ার। তার ঠিক ভেতরটা এরকম। আমাকে দেখতে পাচ্ছেন, আমি সামনে আছি এবং আমিও সামনে ভিডিও করছি, যাতে বইমেলার প্রত্যেকটা কোণা আপনারা দেখতে পারেন। তো একদম ডান দিকেই 3 নম্বর গেটের জনবার্তা এই স্টলটা আপনারা দেখতে পাবেন, যেটা হচ্ছে ভারত জনতা পার্টি বিজেপি, সেই পলিটিক্যাল পার্টির স্টল। এটা ডান দিকে পড়বে, এবং দেখতে পাচ্ছেন জনবার্তা, এবং জনবার্তার পর আপনারা দেখতে পাবেন পাশেই ঠিক জনবার্তা গেটের সামনেই একজন রাম মন্দিরের যে বিগ্রহ, তার বিভিন্ন রকম ছবি বিক্রি করছে। তো তারপর আমরা ধীরে ধীরে এগিয়ে গেলাম। দেখতে পাচ্ছেন শ্রেয়াও বুক স্টলগুলো দেখছে, এবং খুব সুন্দরভাবে সাজিয়েছে এবছর 48তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা। এখন আমরা আছি বেলুড় মঠের একটা স্টলের সামনে, যার ভেতর প্রচুর রামকৃষ্ণ সারদামণির বই পাওয়া যায়, এবং এর অপোজিটে টাইমস অফ ইন্ডিয়ার স্টলটা আছে। এই যে দেখুন, আমি পেঙ্গুইনের যে স্টলটার কথা বললাম তার ঠিক পাশ দিয়ে যাচ্ছি, স্টল নাম্বার 305। এবং আমরা ধীরে ধীরে আপনাদের বইমেলার যে পুরো পরিবেশটা সেটা আপনাদের দেখাচ্ছি। প্রচণ্ড সুন্দর হয়েছে বইমেলা, প্রচুর আলো দিয়ে সাজানো হয়েছে সব কিছু। এবং এর সাথে 3 নম্বর গেটে, আপনার 3 নম্বর গেটটা আমাদের সামনে হয়েছিল। এখানে টোটাল 6টা গেট আছে, আমি বলে দিই। তো আমাদের 3 নম্বর গেটটাই সামনে হয়েছিল। ধীরে ধীরে আমরা আপনাদের চারদিকের পরিবেশটা দেখাবো, এবং সামনেই দেখতে পাচ্ছেন এবছরের থিম জার্মানি। তো সেই জার্মানি যে থিম বইমেলার, তার ভেতর আমরা আস্তে আস্তে ঢুকছি। দেখুন এরকম থিম হয়েছে জার্মানির, এবং জার্মানির পতাকার যেহেতু 3টে কালার, ব্ল্যাক, রেড এবং গোল্ড। তো দেখুন জার্মানি 2025 ঢুকেই আপনি বাঁদিকে এরকম দেখতে পাবেন আমরা, এবং দেখতে পাচ্ছেন এগুলো প্রচণ্ড বইগুলোকে ভার্টিক্যালভাবে রাখা হয়েছে, এরকমভাবে সাজানো হয়েছে এই প্যান্ডেলটার ভেতর। অসাধারণ সুন্দর একটা ওইপট, এবং জার্মানির যে কালার, সেই কালারের মধ্যে হলুদ এবং লাল, এবং তার সাথে কমলাও আছে। তো সেইটা দেখানো হয়েছে জার্মানি। সবার সম্বন্ধে এখানে লেখা রয়েছে, বিখ্যাত জার্মান যারা আছেন যোদ্ধা এবং এখানে লেখক, সবার সম্বন্ধে। তো আপনি যদি জার্মানি সম্বন্ধে কোনো তথ্য চান তো আপনারা এখানে আসতেই পারেন, এখানকার সবাই খুব হেল্পফুল। তো আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। জার্মানির থিম এবছর বইমেলা, তার মণ্ডপটার ভিতরে বেশ যথেষ্ট ভিড় হয়েছে। দেখুন আপনাদের পুরো মণ্ডপটা দেখাচ্ছি, আলো আধা থেকে বেশ দারুণ লাগছে এই মণ্ডপটা। এরপর আমরা চলে এলাম আপনাদের সামনে বিভা পাবলিকেশনস, এবং এটা ঠিক একদম জার্মানির যে স্টলটা, তার যে এন্ট্রি, যে প্রবেশপথ, তার ঠিক অপোজিটে আপনারা বিভা পাবলিকেশন পেয়ে যাবেন। এরপর পাত্রজ পাবলিকেশনস, গীতাঞ্জলি পাবলিকেশনস আছে। উল্টো দিকে আছে নবদিগন্ত বঙ্কিম ভবন গবেষণা কেন্দ্র। বঙ্কিম ভবন গবেষণা কেন্দ্রটা স্টলটা বন্ধ ছিল, এবং তারপর বেশ সুন্দর একটা বইয়ের নাম চোখে পড়লো, রং মিলান্তি প্রকাশনী।
তার সামনে একজন কাকিমা সবাইকে বেশ ভালোভাবে বই ডিসকাউন্টের দিয়ে বই বিক্রি করছিলেন, রং মিলান্তি। এবং এরপর আপনাদের নিলাম এই সময় আপনারা সবাই নাম জানেন, একটা নামী সংবাদপত্র, তাদেরও স্টল আছে এবং তার সামনে সবাই ছবিও তুলছে। আমি আপনাদের স্টলটা দেখাচ্ছি খুব সুন্দরভাবে। ইনি এই সময় একজন বিখ্যাত সম্পাদক। এরপর আরেকটা কাগজ আজকাল, তাদেরও স্টল দেওয়া হয়েছে এবং আজকালের একদম কোনাকুনি আপনারা পাবেন পত্রভারতী। পত্রভারতী মানেই আমাদের মনে পড়ে নন্টে ফন্টে, ডান্ড পিতে খাদু আর তার কেমিক্যাল দাদু। পত্রভারতী হচ্ছে নন্টে ফন্টে। এখানে ছোটোবেলায় আমি প্রচুর পত্রভারতীর কমিক্স পড়তাম এবং ওয়ান অফ মাই বেস্ট কমিক্স ছিল শ্রেয়া। পত্রভারতীর একটা এলইডি ডিসপ্লের সামনে এলো। এই হচ্ছে আর একটা আনন্দ। ছোটোবেলায় আমি আনন্দ থেকে প্রচুর টিনটিনের বইমেলায় কিনতাম। আমার প্রত্যেকটা টিনটিনের সিরিজের প্রত্যেকটা বই পড়া। তো এইটা হচ্ছে আনন্দ, এইটা হচ্ছে আজকাল। আমি আজকালের যে বিখ্যাত খবরের কাগজ, সেই আজকালের স্টল এবং আজকালের পাশেই আনন্দ। আমি দেখুন পুরো বইমেলায় চত্বরটা দেখাচ্ছি আপনাদের। আনন্দ স্টলের সামনে মানে বাইরের দিকটা আমরা দেখাচ্ছি আপনাদের আনন্দ স্টল। এবং শ্রেয়া কিছু বই চুজ করছে যেটাও কেনার জন্য। তো খুব সুন্দর টেনিনিগা সমগ্র আছে। আজকাল সামনে লেখা আছে ভালো বই পড়বই। সত্যি এখন ভালো বই, ভালো লেখক এখন সহজে পাওয়া যায় না। তো ভালো বই পড়া একটা সত্যি খুব লাকি ব্যাপার। আচ্ছা, আজকালের পরেই পাশেই দেখতে পাচ্ছেন শৈবা প্রকাশনী। সাহিত্য একাডেমির গেটটা বন্ধ ছিল, তো আমরা শৈবা প্রকাশন বিভাগও প্রকাশনী সত্যি একটি খুব নামী এবং খুব বিশাল প্রকাশনা। তো শৈবা প্রকাশনীর সামনে আমরা যাচ্ছি। বাংলার ডাকাত, মধুচন্দ্রিমা, এই বইগুলো আপনারা শৈবা প্রকাশনীতে পাবেন। শ্রেয়া দেখুন ইভানের জন্য একটা বই খুঁজছে শৈবা প্রকাশনীর ভেতরেই। এইটা হচ্ছে শৈবা প্রকাশনীর স্টল, আপনাদের দেখাচ্ছি। বেশ গরম পড়েছে, পাখাগুলো চালাতেই হচ্ছে, আর যেহেতু ভিড় প্রচণ্ড, গরমটা একটু বেশি হচ্ছে। তো এরপর শ্রেয়া অন্য স্টলের দিকে এগিয়ে যাচ্ছে এবং শৈবা প্রকাশনী থেকে আমরা বেরিয়ে গেলাম। খুব সুন্দর সাজিয়েছে শৈবা প্রকাশনীটা। তার পাশেই আছে করুণা প্রকাশনী। করুণা প্রকাশনীও কিন্তু যথেষ্ট নাম করা। 18 টিমার লেনে করুণা প্রকাশনী অফিস। এবং তারপর আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। বেশ সুন্দর জিজ্ঞাসা পাবলিকেশন, নামটাই জিজ্ঞাসা। তারপর স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটা স্টল আছে। তারপর ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট, যেটা আইএম বলে, বা যেটা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট, দুটোই এখন। এটা সেক্টর 5-এ আছে। এবং এর এখনইভাবে গিল্ড হাউস যারা বইমেলা অর্গানাইজ করে, দেখতে পাচ্ছেন 48 ইন্টারন্যাশনাল কলকাতা বুক ফেয়ার, কলকাতা 48তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। গিল্ড হাউস পাবলিশার অ্যান্ড বুক সেলার গিল্ড, এরাই মেন এই বইমেলাটাকে পরিচালিত করেন। এবং গিল্ড হাউসের যে মেন, এবং তার সামনে SBI এরও একটা ছোট্ট আউটলেট আছে এবং তার কোনাকুনি আপনারা দেখতে পাবেন দেশ পাবলিকেশনস ইজ ওয়ান অফ দ্য রেনাউন্ড পাবলিকেশনস ইন কলকাতা। তো এবং এর সাথে আপনারা গিল্ড হাউসের যদি রেফারেন্স ধরেন, তাহলে তার পেছনেই হচ্ছে মিও আমরের জমজমাট খাওয়া দাওয়ার আলো চলছে। এবং তারপর মিও আমর এখানে একদম খাওয়া দাওয়া চলছে। এবং খাওয়া দাওয়া চলার সাথে সাথে আমি আপনাকে পুরোটা দেখাচ্ছি এই চত্বরটা। শ্রেয়া হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডটা বেশ ভালো লেগেছে, তো সেই কারণে শ্রেয়া একটু দাঁড়ালো এটার সামনে। এটা হচ্ছে PC চন্দ্র একটা স্টল, কিন্তু স্টলটা খোলা ছিল না। যাই হোক, দেশ পাবলিকেশনের সামনে বেশ ফটো তোলা হচ্ছে এবং তারপর আস্তে আস্তে শ্রেয়া এগিয়ে যাচ্ছে। এবং শ্রেয়া তারপর
গ্রন্থ কুটির। এই বইমেলায় অঞ্জন বাগচি, আর্যতীর্থ, গৌতম বন্দ্যোপাধ্যায়ের প্রচুর বই আপনারা এখানে পেয়ে যাবেন। তারপরে হচ্ছে জৈন শিল্প মন্দির। দেখুন আইএফএ শিল্ডের একটা স্টল আছে যেখানে ট্রফি আছে, শ্রেয়াকে আমি দেখালাম ট্রফি। এই হচ্ছে সেই ট্রফিগুলো দারুণ দেখতে। আপনারা চাইলে এর সাথে একটা সেলফিও নিতে পারেন, ফটো তুলতে পারেন। তো দেখুন আমি স্টলটা ঘুরে দেখাচ্ছি। আমি যেহেতু একজন ফুটবল লাভার সেই কারণে আপনাদের ট্রফিটা দেখালাম। তারপর কমলিনী প্রকাশনীর সামনে দিয়ে আমরা হেঁটে যাচ্ছি আস্তে আস্তে। এরপর 365 দিন প্রকাশনা, বেশ ইন্টারেস্টিং নাম। চলুন ওইদিকে একটু যাওয়া যাক। 365 দিন প্রকাশন মানে সারা বছরই এখানে প্রকাশন হয়। কী মজার ব্যাপার বলুন তো। এবং দেখুন শ্রীমান অপূর্ব একটা বই বেরিয়েছে, এটা হচ্ছে এন্ট্রি গেট। শ্রেয়া তার সামনে এলো শ্রীমান অপূর্ব, এবং এর সাথে যেন মা দুর্গা দেখতে পাচ্ছেন কি সুন্দর। ওই দেখুন সোজা দূরে মিত্র অ্যান্ড ঘোষ পাবলিকেশন, কলকাতার আর একটা খুবই নামি পাবলিকেশন হাউস। তো এটা সত্যি খুব দুর্ধর্ষ লাগছে এই বইমেলার এই চত্বরটা। প্রচুর মানুষ এসছে, প্রচুর। এবং বইমেলার এই চত্বরটা এত মানুষ হওয়া সত্ত্বেও কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। তো জৈন শিল্প মন্দির যেটা আছে ডান দিকে, এবং আইএফএ শিল্ড যেটা আছে যেখানে আমি ট্রফিগুলো আপনাকে দেখালাম, তার ঠিক কোনাকুনি জৈন শিল্প মন্দির। এখানে কিন্তু কোনো বই পাবেন না, এখানে পাবেন বিভিন্ন রকম আচার যেটা জৈন ধর্মাবলম্বীরা খেয়ে থাকেন, এবং এই আচারগুলো সত্যিই খুব সুস্বাদু। তারপর হচ্ছে আনন্দ আসর, আনন্দ অর্থাৎ এবিপি আনন্দের স্টল, এবং সেটা খুব সুন্দরভাবে সাজানো আছে। এবং তারপর বিধাননগর পৌর নিগম, বিধাননগর মিউনিসিপ্যালিটি কর্পোরেশন, যারা এই সল্টলেকটাকে পরিচালিত করে, যাদের জন্য প্রত্যেকটা সল্টলেকবাসীর এত সুবিধে, সেই কলকাতার একটি গুরুত্বপূর্ণ মিউনিসিপ্যাল কর্পোরেশনস, বিধাননগর মিউনিসিপ্যালিটি কর্পোরেশনস, তার সামনে দিয়ে আমরা যাচ্ছি তার স্টলটা। এবং সেই স্টলটার দেখুন কি সুন্দর একটা কুঠির। এটা কার কুঠির জানেন? এটা হচ্ছে জাগো বাংলার কুঠির। দেখুন সে আস্তে আস্তে সেদিকে এগিয়ে যাচ্ছে, আমিও আপনাদের সেদিকে আস্তে আস্তে নিয়ে যাব। এই দেখুন জাগো বাংলা, এবং এখানে খুব সুন্দর গান হচ্ছিল। তো সেই গানের শোনার সাথে সাথে এই কুটিরটাও ভেতরে আমরা যাওয়ার লোভ সামলাতে পারলাম না। তো আমি আর শ্রেয়া দুজনেই চলে গেলাম এর ভেতর। কি সুন্দরভাবে কুটিরটা সাজানো হয়েছে। এবং এই দেখুন জাগো বাংলা স্টেজে গান চলছে, সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। প্রত্যেক দিনই সাংস্কৃতিক অনুষ্ঠান চলে। আপনারা প্রত্যেক দিনই এখানে এলে এই সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন আমার সামনে শ্রেয়া সেই সাংস্কৃতিক অনুষ্ঠানের কিছু ভিডিও তুলছে, এবং আমি আপনাদের দেখাচ্ছি কি সুন্দর লাগছে সাংস্কৃতিক অনুষ্ঠান। কত মানুষ এখানে বসে বসে গান শুনছে। এবার আমরা যে সুন্দর কুটিরটা আমি বাইরে থেকে দেখছিলাম তার ভেতর আস্তে আস্তে প্রবেশ করছি। এখানে বিভিন্ন রকম বই আছে, এবং চলুন আমরা ভেতরে আস্তে আস্তে প্রবেশ করি। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের এখন যে মুখ্যমন্ত্রী আছেন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার বিভিন্ন রকম ছবি বিভিন্ন বয়সের, এবং তার সাথে তার বিভিন্ন লেখা বইও এখানে বিক্রি হচ্ছে। এবং দেখুন সেও একটা বই দেখছে, ওনার প্রচুর বই বেরিয়েছে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি। তো তার প্রচুর বই, এবং এই জাগো বাংলার এই কুটিরটাতে এলে আপনারা ওনার বিভিন্ন বয়সের ছবি, ওনার বিভিন্ন রকম কাজকর্ম, এবং বিভিন্ন রকম ওনার কবিতা, ওনার লাইফের একটা কীভাবে ওনার আত্মকথা, সমস্ত কিছু এখানে পাওয়া যাবে। এবং মানুষের এখানে যথেষ্ট ভিড় আছে, এবং তারা বিভিন্ন রকম মমতা ব্যানার্জির যে বিভিন্ন রকম ছবি, তার বিভিন্ন রকম গল্প, কবিতা, সমস্ত কিছু দেখছেন। শ্রেয়াও মমতা ব্যানার্জি, আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, এবং এটা সমগ্র খোঁজার চেষ্টা করছে। কোন বইটা ভালো লাগে সেটাই দেখছে। আমি আপনাদের পুরো স্টলটাই দেখাচ্ছি। এবং এরপর শ্রেয়া তার কবিতা বিতানও আছে একটা, এবং খুব সুন্দর। শ্রেয়া খুবই খুশি হয়েছে, কারণ বেশ একটা মাটির ঘর, একটা গ্রাম্য পরিবেশ, সেখানে গান হচ্ছে, এবং এরকম একটা পরিবেশ পেয়ে শ্রেয়া খুবই আনন্দিত।
এবং এর সাথে এবং জাগো বাংলা থেকে আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশ একটা স্টল দেখলাম। পশ্চিমবঙ্গ পুলিশ যাদের সারাক্ষণ আমাদের নির্ভরতা থাকে, যারা সারাক্ষণ আমাদের সাহস যোগায় এই সমাজে, এই জায়গাটা শ্রেয়া খুব পছন্দ। ভেতরে কি বড় বড় লম্বা লম্বা বই দেখুন। স্টার মার্ক খুবই নামি একটা পাবলিকেশনস। এবং দেখুন 3 নম্বর গেটের পেছনে আপনারা নিয়োগী বুকস স্টলও দেখতে পারবেন। এবং এর সাথে ওয়েস্টল্যান্ড বুক, ভেরি রেনাউন্ড পাবলিকেশন হাউস। এবং এর অপোজিটেই আপনারা দেখতে পাবেন এরকম দৃশ্য, দ্য উইক। এবং প্রচণ্ড অনেক নতুন নতুন পাবলিকেশান এসছে, ন্যাচারাল এনভায়রনমেন্ট ইন সোসাইটি এবং দ্য হিন্দু গ্রুপ, যেটা আপনাদের আগেও দেখেছিলাম। এবং এরপর আপনাদের দেখাবো এই যে জনবার্তা, যেখান দিয়ে আমরা এই গেটটা দিয়ে আমরা ঢুকেছিলাম। চলুন আপনাদের দেশ পাবলিশিংয়ের 5 শতকের, তাই দেখুন দেশ পাবলিশিং বর্তমান যে কাগজটা, নিউজ পেপারটা আজকাল বিভিন্ন জায়গায় একদিন, এই হচ্ছে দেশ পাবলিকেশনের যে স্টলটা, দারুণ। এবং তার একদম অপোজিটেই মিত্র ঘোষ, এটাও হচ্ছে কিন্তু একটা বেশ নামি পাবলিকেশন হাউস। এখানে প্রচুর বই বেরিয়েছে, যে বইগুলো সামনে রয়েছে। মিত্র ঘোষ পাবলিকেশন মাসিক সাহিত্য, যেগুলো স্টল নাম্বার 257, খুব সুন্দর। দেখুন কি সুন্দর এই সুরের মূর্ছনা। আপনাদের এটা শোনানোর জন্যই আমি এসেছি। আমি এনাকে জানি না ভাইরাল করতে পারবো কিনা। এবং ইনি একদম এনার সুর বাজাচ্ছেন একদম ইউএসএ, ইউনাইটেড স্টেটস আমেরিকার যে স্টল আছে, এবং তাতে নাসা চন্দ্রাভিযানে যে ড্রেস পরা হয় সেগুলো আপনি শুনুন। এই সুরের মূর্ছনা কি অসাধারণ ইনি বাজাচ্ছেন, অসাধারণ অসাধারণ। একদম ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার অপোজিটেই এনাকে আপনারা পাবেন। তো আমি চাইবো এনাকে ভাইরাল করুন, কারণ ইনি যথেষ্ট পারদর্শী এবং এনার যথেষ্ট ট্যালেন্ট আছে, এনার ভাইরাল হওয়া উচিত। আমি এনাকে বারবার তুলেছি, আমি জানি না ওনাকে ভাইরাল করতে পারবো কিনা। যদি রাজুদার মতো এনাকে ভাইরাল করতে পারি, বা মোনালিসা যিনি কুমু মেলায় হয়েছেন তার মতো ভাইরাল করতে পারি, আমার পরিশ্রম সার্থক হবে। প্রচণ্ড সুন্দরী গাছের অক্লান্তভাবে ইনি বইমেলার পরিবেশটাকে একটা অন্য জায়গায় নিয়ে গেছেন। এবং এর অপোজিটেই দেখছেন পেরু, এই যে এই ভদ্রলোক এখানে বাজাচ্ছে। এবং তার অপোজিটেই নাসা ইউএসএ স্টল চন্দ্রাভিযানে। এবং ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার পাশেই আছে পেরু, দক্ষিণ আমেরিকার একটা দেশ পেরু, সাউথার্ন আমেরিকা কন্টিনেন্ট। স্পেন অবশ্যই ইউরোপের একটা দেশ, স্টল নম্বর দেখতে পাচ্ছেন। এবং আর্জেন্টিনা, দ্য লিওনেল মেসি, দ্য গ্রেট লিওনেল মেসি দেশ, দ্য আর্জেন্টিনা, দ্য ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন অফ ফুটবল। এরপর আমরা আস্তে আস্তে খাদ্য মেলায় চলে এসেছি। এই খাদ্য মেলাও বইমেলার কিন্তু একটা অংশ, সারাক্ষণ, কারণ বইমেলায় অনেকক্ষণ ঘুরতে হয়, ঘোরার পর খাওয়া খিদে পাওয়াটাই স্বাভাবিক। এই দেখুন একজন স্পেনের ব্যাপারে উৎসাহী লোক দাঁড়িয়ে রয়েছে। এবং এই হচ্ছে পত্রভারতী, দারুণ পত্রভারতীটা সাজানো হয়েছে। এবং পত্রভারতীর সামনে একটা বেশ বসে একটা বেশ আপনি আড্ডা মারার একটা জোন আছে। এই দেখুন কীভাবে আগুন লাগলে আগুন নেভাতে হয়, সেই বাইকটা আমাদের সামনে গেল, এটাও আপনাদের দেখালাম। এখানে দেখতে পাচ্ছেন বেশ সুন্দরভাবে বেশ আড্ডা চলছে এবং প্রচুর মানুষ এখানে ঘুরছে। আমার সামনেই শ্রেয়া আছে, আমি শ্রেয়াকেও দেখাচ্ছি। শ্রেয়া যে বইমেলায় ঘুরেছে, কি করেছে বইমেলায়, সেটাই দেখাচ্ছি আপনাদের। তার সাথে বইমেলার পরিবেশ। বাণী মন্দির খুবই নামি একটা পাবলিকেশন হাউস। এবং এই যে জার্মানির স্টলটা, এটা আপনাদের ভিডিও শুরুতেই দেখিয়েছি, যেটা এবছরের থিম বইমেলা 2025 সালে। এই দেখুন ট্যাক্সম্যান 3.0। হ্যাঁ, ট্যাক্স একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। ও ট্যাক্সম্যান জেনকো পাবলিকেশন হাউস, এটাও একটা খুব নামি পাবলিকেশন হাউস। এবং ওই দেখুন সিরিয়াসের স্টলটা বামিকে দেখুন, যার সামনে ওই ভদ্রলোক কি সুন্দরভাবে বাজাচ্ছেন বলুন। অসাধারণ 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 ওয়ার্ডসটাও কিন্তু ওনাকে পুরোটা ডেসক্রাইব করবে না।
দেখুন, দেখতে পাচ্ছেন ভদ্রলোক এখনও বাজাচ্ছে। আর্জেন্টিনা, গ্রেট ব্রিটেন, কোস্টারিকা এই বইগুলো স্টলও কিন্তু এখানে আছে। দুর্ধর্ষ দুর্ধর্ষ, আমি শুধু একটাই কথা আমার মুখ থেকে বেরোচ্ছে, অসাধারণ, অবর্ণনীয়। এটা আপনাদের স্টার মার্কেট স্টলটা দেখাচ্ছি। এই হচ্ছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। জো বাইডেন যারা এবার প্রেসিডেন্ট হয়েছে, তো এবার আস্তে আস্তে খাবারের যে স্টলগুলো আছে সেগুলো আপনাদের দেখালাম। এই হচ্ছে আমাদের স্প্রাইটের একটা স্টল আছে। এই হচ্ছে আমাদের বাংলার দই, নবদ্বীপের বিখ্যাত দই, বাংলার দই এখানে বিক্রি হচ্ছে। এলে অবশ্যই আপনারা এই বাংলার দইকে খাবেন, একটা অসাধারণ স্বাদ আপনারা সাক্ষী হবেন। বাংলার দইয়ের ইতিহাস এখানে লেখা রয়েছে এবং বাংলার দইয়ের ঠিক পাশেই হচ্ছে আজকালের স্টল। এইটা হচ্ছে অডিটোরিয়াম, যেখানে প্রত্যেক দিনই ফাংশন হয়। দেখতে পাচ্ছেন কলকাতা বুক ফেয়ার 2025-এর অডিটোরিয়াম, যেটা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্পন্সর করেছে এবং আরও অনেক স্পন্সর আছে। এবং দেখতে পাচ্ছেন চেয়ারগুলো খুব সুন্দরভাবে সারিবদ্ধভাবে সাজানো আছে এবং এই অডিটোরিয়ামেই ফাংশনস হয়। আচ্ছা, মেট্রো কি চলছে? চলবে না? আচ্ছা। তো সিকিউরিটি ভাইয়ের সাথে কথা বলে উনি যথেষ্ট সারাক্ষণ ধরে এলাকায় থাকতে হয় সিকিউরিটির জন্য। আমি আর শ্রেয়া অডিটোরিয়াম থেকে ধীরে ধীরে বেরিয়ে গেলাম। যতক্ষণ স্টল চলবে। আচ্ছা, সবাইকে 8টা অবধি টাইম থাকে, মানে কেউ 8টা 10 15 বুঝতে পেরেছি। আচ্ছা। এরপর আমরা আমাদের সামনের গন্তব্য দিকে এগিয়ে গেলাম। আমি একটু ভাবলাম ফটো তুলি। বেস্ট বুকসের সামনেই আমি ফটো তুলেছি এবং পুঁথিপত্র ঠিক পাশেই যেখানে ছবি তুলেছি। কিন্তু শ্রেয়া আমার ফটো না তুলে পুরো এটা ভালোই করেছে, আপনাদের পুরো অ্যাটমসফিয়ারটা দেখাচ্ছে। আমি যদিও পোজ দিয়েছিলাম, সেই পোজটা খুব একটা কার্যকর হয়নি, কারণ শ্রেয়া হচ্ছে আপনাদের পুরো পরিবেশটা দেখাতে চেয়েছিল। দাদা রোগকে পেটের ফুয়েল নিয়ে যান। সত্যিই তো বইমেলাতে আমাদের এই শরীররূপী গাড়িটাকে চালাতে চালাতে একটু পেটের ফুয়েল যদি না হয়, তাহলে তো আর পুরো বইমেলা হেঁটে হেঁটে দেখা যায় না। বইমেলা স্পেশাল কেক দেখতে পাচ্ছেন, বইমেলা লেখা। এটা কিন্তু অবশ্যই খাবে, এটা কিন্তু বইমেলার জন্যই বানানো। এরপর আমরা আস্তে আস্তে গেলাম মন্দাসের স্টলটা খুব একটা হলুদ আভা আছে। বেস্ট বুকস, যার সামনে আমি অবশ্যই ফটো তুললাম, দেখালামও। আমি যদি অনেক ক্ষেত্রে পোজ দিয়েছিলাম, বাট ফটো ওঠেনি খুব একটা। এরপর আস্তে আস্তে প্রচুর বই, কিন্তু বেস্ট বুকস এবার করেছে। শ্রেয়াও দেখলেন এলো। এরপর দেখি ওয়াও, খুব সুন্দর বইমেলা চত্বরটা সাজানো হয়েছে এবং সবচেয়ে ভালো এত লোকের সমাগম। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একটা স্টল আছে এবং তার সাথে আরও অনেক স্টল আছে। এবং এই দেখুন, এইখানে আপনারা দেখতে পাবেন যে অনেক কিছু ভালোবাসার জিনিস। কী জিনিস? আমাদের ভালোবাসার জিনিস মা শারদামণি, আমাদের ভালোবাসার জিনিস শ্রীরামকৃষ্ণ, আমাদের ভালোবাসার জিনিস বাংলার মানুষ, বাংলার বই, সমস্ত কিছু। দেখুন কি সুন্দর লাগছে এই পরিবেশটা। 2025 সালের বইমেলার যে অসাধারণ পরিবেশ সৃষ্টি হয়েছে, সে সুন্দর সৃষ্টি গল্প আপনাদের সামনে তুলে ধরছি। সে সৃষ্টি রস আপনাদের সাথে ভক্ষণ করে খাচ্ছি। বইমেলা বাঙালির প্রাণের বইমেলা, বাঙালির গর্ব এই বইমেলা। ধাপে ধাপে 48 ইয়ার্স কমপ্লিট করলো দেব সাহিত্য কুটির। সবাই জানেন বাটুল দিকে হাঁদাবোদা এসবের সাথে দেব সাহিত্য কুটিরের এক অনন্য সম্পর্ক। এবার আমরা যাচ্ছি বাগবাজারে উদ্বোধন যে পাবলিশিং হাউস আছে, বাগবাজার যে মায়ের বাড়ি, তার যে উদ্বোধন, তাদের যে পাবলিশিং হাউস, সেইখানে। এখানে আগে আমার কাকা থাকতেন এবং যখন ছোটোবেলায় আমি আসতাম, আমার কাকা আমাকে বই উপহার দিতেন। সেখানে উদ্বোধনের সাথে আমার একটা নস্টালজিক, পাবলিশিং হাউসের সাথে আমার একটা নস্টালজিক কানেকশন আছে বলতে পারে। এবং দেখুন কি সুন্দরভাবে উদ্বোধনের স্টলটা সাজানো হয়েছে। এটা হচ্ছে বিধাননগর পৌর নিগম
পানীয় জলের যে ব্যবস্থা করেছে সেই পানীয় জল আপনাদের দেখালাম। আর এই হচ্ছে দেব সাহিত্য কুটির, যা সত্যি দেব সাহিত্য কুটির মানে আমাদের সত্যি নস্টালজিক পাণ্ডব গোয়েন্দা আলাবোদা মাস আর্ট, ইটস আ এনজিও। চলো আপনাদের দেখাই মাস আর্ট, দুর্গা আর্ট পূজা। এইটা হচ্ছে কলকাতা পুলিশের একটা প্যাভিলিয়ন, এবং যেখানে কলকাতা পুলিশের অত্যাধুনিক যন্ত্র ব্যবহার করে কলকাতাবাসীকে রক্ষা করে, পশ্চিমবঙ্গ পুলিশ পশ্চিমবঙ্গের মানুষকে রক্ষা করে এই সমস্ত আধুনিক অস্ত্র দিয়ে। এগুলো প্রদর্শনী হচ্ছে যেভাবে নিজের প্রাণের ঝুঁকি নিয়ে পশ্চিমবঙ্গের 10 কোটি মানুষকে রক্ষা করে পশ্চিমবঙ্গ পুলিশ, মাননীয় মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানে এমআরএফটা কি আপনারা কি জানতে চান? হোয়াট ইজ এমআরএফ? চলুন জেনে নিই। আগে আপনাদের দেখিয়ে দিই এমআরএফ এই জিনিসটা, এবং এমআরএফ কি সেই জিনিসটা দেখতে হলে মিসাইল করার জন্য বোম ডিসপোজাল। আচ্ছা, এর নাম এমভি, অর্থাৎ পশ্চিমবঙ্গ পুলিশের বোম ডিসপোজাল ইকুইপমেন্ট। যখন কোনো কোথাও বোম লাগবে, একজন মানুষ গেলে সে বোম এক্সপ্লোশন হতে পারে, তো সেই কারণে এইবার এই হচ্ছে সেই জাগো বাংলার যে স্টলটা, তার অপোজিটে আপনি এই ওয়েস্ট বেঙ্গল পুলিশ পশ্চিমবঙ্গ পুলিশের স্টলটা দেখতে পারেন, যেখানে পশ্চিমবঙ্গ পুলিশ যে অত্যাধুনিক অস্ত্রশস্ত্র ব্যবহার করে। এবং একটু আগেই আপনাকে দেখালাম যে বোম ডিসপোজাল স্কোয়াডের যে গাড়িটা, সেই গাড়িটা আপনারা দেখতে পাবেন একদম জাগো বাংলা স্টলের অপোজিট। জাগো বাংলা স্টলটাকে একবার আপনাদের দেখাচ্ছি, ভালো লেগেছে স্টলটা, সেখানে আমি বারবার আপনাদের দেখাচ্ছি। আপনারাও সেখানে গ্রাম বাংলার মাটির গন্ধ পাবেন, সুন্দরভাবে সাজানো হয়েছে। জাগো বাংলার প্রত্যেকদিন সাংস্কৃতিক শ্রেয়া আস্তে আস্তে হেঁটে যাচ্ছে জাগো বাংলা স্টলের সামনে দিয়ে। দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল পুলিশটার সামনে খুব সুন্দর হয়েছে বইমেলার সাথে জাগো বাংলা স্টল, এবং যেহেতু এটা ইন্টারন্যাশনাল বুক ফেয়ার, ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম পশ্চিমবঙ্গ ট্যুরিজম করে দেখার চেষ্টা করছি। আমাদের রাইফেলগুলো দেখাচ্ছি, যেটা পশ্চিমবঙ্গ পুলিশ আমাদের সর্বদা নিজেদের প্রাণের ঝুঁকি নিয়ে প্রত্যেকটা পশ্চিমবঙ্গবাসীকে রক্ষা করছে, সেইটাই এই অস্ত্রের প্রদর্শনীগুলো আমাদের দেখালাম। এরপর দেখুন কি সুন্দরভাবে আমরা বেরোলাম ওইখান থেকে, এবং বেরোনোর সাথে সাথে আমাদের আরও জিনিসগুলো দেখাচ্ছি। পশ্চিমবঙ্গ পুলিশের মহিলা বিভাগ তেজস্বিনীর মতোই প্রত্যেকটা মহিলা পুরুষ পশ্চিমবঙ্গের মানুষের জীবন রক্ষা করছে। এবং দেখতে পাচ্ছেন জাগো বাংলা স্টলে প্রচুর মানুষ তাদের ছবি নিচ্ছে, কারণ বেশ সুন্দর ছবি নেওয়ার স্পট আছে, বেশ সুন্দর একটা বাগান করা আছে, সাথে আপনার গান হচ্ছে, তো সত্যি একটা অসাধারণ পরিবেশ, ভেরি ভেরি নাইস পিসফুল অ্যাম্বিয়েন্স, মিউজিক্যাল অ্যাম্বিয়েন্স। সো ইউ উইল লাভ ইট। যদি আসেন আপনি অবশ্যই স্টলটা ভালোবাসবেন, এবং বইয়ের সাথে সাথে এখানকার যে পরিবেশ সেটা আপনাকে প্রচণ্ড মুগ্ধ করবে। দেখতে পাচ্ছেন শ্রেয়াকে সামনেই আছে, শ্রেয়া জাগো বাংলা স্টলে ঘুরে বেড়াচ্ছে, জায়গাটা বেশ পছন্দ হয়েছে, এবং তার সাথে ও ভিডিও তুলছে। এই ভিডিওগুলো আমাদের ফেসবুক পেজ এবং কলকাতা কাপড় বক্সেও আসবে, তো ভিডিওগুলো আপনারা সব দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন শ্রেয়ার মুখে একটা হাসি, কারণ জাগো বাংলা স্টল রয়েছে, এবং স্টলটা খুব ভালো লেগেছে। মাটির কাছাকাছি মিত্র ঘোষ পাবলিকেশনস, বিখ্যাত পাবলিকেশনস, এখানে আসুন এবং বই কিনুন, বই পড়ুন, বই পড়ান, বই দান করুন, বইয়ে ভুবন ভরিয়ে দিন। রাজা রামমোহন রায় বাংলার গর্ব, এবং তারপর আর্টিফিশিয়ালের যে ট্রফিটা সেটা আপনাদের দেখাচ্ছি, দারুণ হয়েছে। কমলিনী, এটাও কিন্তু একটা বেশ ভালো পাবলিশার। আনন্দ মার্ক,
স্টলের সামনে রয়েছি, তার পাশে সুবর্ণরেখা, একটা সুন্দর নদী সুবর্ণরেখা, তার নামেই পাবলিশিং হাউসের নাম। তারপর হচ্ছে কথা ও কাহিনী, এটাও কিন্তু বেশ জনপ্রিয় একটি পাবলিকেশনস হাউস। এটি স্টল নাম্বার E71 এবং তার অপোজিটে রয়েছে কুলি। দেখতে পাচ্ছেন সুন্দরভাবে বইমেলা স্টলটা বন্ধ হয়ে গেছে এবং ওম দাঁড়িয়ে আছি 48 ইন্টারন্যাশনাল বুক ফেয়ার কলকাতাতে। আমি আর শ্রেয়া দুজনেই এসেছি। পুরো মেলাটা তোমাদের দেখাবো, কোথায় কি স্টল আছে, কি কি হচ্ছে না হচ্ছে। হাই ফ্রেন্ড, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল কলকাতা কাপিল ব্লগ। এবং এখানে শুনলাম নাকি চন্দ্রযান হয়েছে ইউএসএ স্টলে, সেই স্টলেও যাব। তো আমাদের সাথে থেকো, ভিডিওটা লাস্ট অব্দি দেখো। কলকাতা বুক ফেয়ার 48, কলকাতা বুক ফেয়ার সমস্ত কিছু আজকে বইমেলার ব্লগটা আমরা এখানেই শেষ করছি। দেখতে পাচ্ছ আমাদের পেছনে কি বিশাল লম্বা লম্বা বই, আমাদের হাইটের থেকে অনেক বিশাল বড় বই, এগুলো পড়তে অনেক টাইম লাগবে। তো আজকের এই ব্লগটা বুক ফেয়ারের 48 ইন্টারন্যাশনাল বুক ফেয়ার কলকাতার এই ব্লগটা এখানেই শেষ করছি। তো আরও নতুন নতুন ভিডিও আসবে, কুম্ভ মেলার উপর ভিডিও আসবে এবং আরও অনেক নতুন নতুন ভিডিও আসবে। তো আমাদের সাথে থেকো, পাশে থেকো, আর সঙ্গে থেকো। ফার্স্ট টাইম আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকে এ পর্যন্তই, টাটা। টাটা।